শীতের এই মিষ্টি মৌসুমে খেজুর রসের সঙ্গে দুধে ভেজানো চিতা পিঠা হবে না সেটা তো হবে না। শীত মানেই হচ্ছে পিঠাপুলির একটা আমেজ, তাই খুব সহজে মজাদার এই চিতই পিঠার রেসিপি তৈরি করেছি। এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা থেকে পানি ছড়িয়ে চালগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে তার ভিতর এক মুঠ ভাত, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো পানিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তাওয়াতে পিঠা দেওয়ার আগে তাওয়াটা অনেক বেশি গরম করে নিতে হবে। এখন তাওয়াতে ফুল জাল দিয়ে পিঠাটা রেডি করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন প্রথম খোলার পিঠাটা এত সুন্দর হয়েছে। আমাদের অনেকের কাছে পারফেক্টলি চিতই পিঠাটা হতে চায় না, এজন্য আমরা গ্রামে গেলে যাদের হাতে অনেক ভালো চিতই পিঠা হয় তাদেরকে ডিস্টার্ব করি পিঠা বানিয়ে দেওয়ার জন্য। অথচ দেখুন এখন কিন্তু অনেক ইজিলি চিতই পিঠা বানানো যায়। নর্মালি আতপ চাল অথবা আতপ চালের গুঁড়েও লাগে না। এই চিতই পিঠাগুলো আপনি ইজিলি ভাতের চাল, মানে আমরা যেটাতে ভাত রান্না করি সেই চাল দিয়েও বানিয়ে ফেলতে পারবেন। আমার তো যখনই চিতই পিঠা দিয়ে ভর্তা বা মাংস, হাঁসের মাংস যেটা দিয়ে খেতে ইচ্ছা করে, আমি সেদিন ভোরবেলা অফিসে যাওয়ার আগে পরিমাণ মতো ভাতের চাল ভিজিয়ে রাখি। কালে বাসায় ফিরে সেটাকে ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি এই পিঠাটা বানিয়ে নিই। এই যে আমার পিঠাটা দেখেন কি সুন্দর না, মনে হচ্ছে যে মাটির চুলায় তৈরি করেছি। অনেকটা আমাদের মা খালাদের হাতে তৈরি পিঠার মতো। সত্যি কথা বলতে আসলে চেষ্টা করলে সবই সম্ভব। এই যে পিঠাগুলো আমি আগে থেকে জাল করে রাখা রস এর ভিতরে এক এক করে দিয়ে দিব। আসলে যে দেখছেন না ছোট ছোট পিঠা, বিশ্বাস করুন এগুলো ভিজিয়ে রাখার পর সকালবেলা এগুলো ডাবল হয়ে যাবে। প্রত্যেক বছর এই চিতই পিঠাটাকে আমি কি করি জানেন, অনলাইন থেকে অর্ডার করে দেন পিঠা খাওয়ার স্বাদ পূর্ণ করি। আসলে প্রচলিত কথাটা সত্যি, শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। গ্রাম কিংবা শহর, শীতকাল আসলেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। এই যে আমি পিঠাগুলো বানিয়ে একে একে সবগুলো পিঠা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠা বানাতে পারি না জন্য পিঠা খাওয়ার স্বাদ অপূর্ণ রাখলে হবে না। পিঠা বানাতে পারি বা না পারি, শীত আসলে আমাদের পিঠা খাওয়া লাগবে, সেটা যেভাবেই হোক। আমার মতো আকাম্মা যদি পিঠা বানাইতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনারাও পারবেন ইনশাল্লাহ। আমার কাছে তো পিঠা বানানোটাই কেমন জানি ভেজাল ভেজাল মনে হয়। পিঠা খেতে যতটা না মজা লাগে, পিঠা বানানোর কথা মনে হলে তখনই মাথার মধ্যে ঘুরিয়ে ওঠে। অনেকটা মনে হয় এটাও এক প্রকার বোর্ড এক্সাম। এই যে পিঠাগুলো আমি আগে থেকে রস জাল করে রাখা তার ভিতরে এক একে ভিজিয়ে নিয়েছি। দেন আগে থেকে 3 লিটার দুধকে আমি জাল করে 2 লিটার করে নিয়েছিলাম। পরিমাণের থেকে একটু বেশি ঘন করে নিয়েছিলাম। আর হ্যাঁ, দুধ জাল করার সময় এটার ভিতরে আমি 2টা এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে জাল দিয়েছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। দুধটা জাল হওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে কুসুম গরম থাকা অবস্থায় আগে থেকে রসে ভিজিয়ে রাখা পিঠার মধ্যে আলতো করে একে একে সম্পূর্ণ দুধটা ঢেলে দিয়েছি। দেন আমি এই পিঠাটাকে এভাবে রেখে দিব সারা রাতের জন্য, পিঠাটা যাতে সুন্দরভাবে ভিজে। এই যে সকাল সকাল আমি পিঠা খাওয়ার জন্য পিঠা উঠাচ্ছি, দেখেন কি সুন্দর করে ভেজেছে পিঠাটা। বরাবরই শীতের সময় আমার এই পিঠাটা চাই। আমার কাছে রসে ভেজানো এই দুধ চিতই পিঠাটা এত বেশি মজা লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে তো এই পিঠাই বেস্ট। যেমন সুন্দর মিষ্টি একটা ফ্লেভার, সঙ্গে নরম তুলতুলা একটা পিঠার আমেজ, এক কথায় সবকিছু মিলিয়ে জমে একাকার। সো এভরিওয়ান, আমি পিঠা খেতে খেতে আর আপনাদেরকে পিঠা খাওয়ার দাওয়াত এবং লোভ দেখিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।